নমস্কার। কবিতা ক্লাব পিকচার কথা নববর্ষ স্পেশাল বিভাগে আমি নন্দিনী সেনগুপ্ত আজ পাঠ করব অনুগল্প। আজকের অনুগল্প লিখেছেন অদিতি সেনগুপ্ত আসানসোল থেকে। গল্পের নাম অগোছালো ডায়েরি। জানালার ধারে চুপ করে বসেছিল রীতা। একটু একটু করে ভোর ফুটছিল। আজ পয়লা বৈশাখ। 3 বছর আগে এই নববর্ষের দিনেই শহরতলির 2 কামরার ফ্ল্যাট ছেড়ে বিদেশে পাড়ি দিল আহির। প্রথম দিকে সপ্তাহে একটা ফোন আসতো, তারপর মাস, 6 মাস, বছর। ব্রেন স্ট্রোকে হঠাৎই একদিন চলে গিয়েছিল সমর। তারপর থেকে রীতার অবলম্বন বলতে ছিল ওদের একমাত্র সন্তান আহির। সেও এখন সীমানার বাইরে। রুটিন মাফিক বছরে একবার ফোন করে, কিন্তু কেন জানি না ঠিক তখনই আহিরের ফোনে আরও অনেক জরুরি ফোন আসতে থাকে। আলো ফুটে গেছে। ড্রয়ারটা টানতেই চাবির গোছাটা ঝনাত করে মাটিতে পড়ল। অনেকদিন পর এই কাঠের দেরাজটা খোলা হলো। ক্যাঁচ শব্দে পাল্লাটা খুলতেই হলুদ স্মৃতির গন্ধ ঝাপটে পড়ল মগজ জুড়ে। বিয়ের কার্ডটা আজও কেমন গাঢ় লাল, শুধু পাত্র অনুপস্থিত। সেই ঝিনুকগুলো দীঘায় বেড়াতে গিয়ে কত ঝিনুক কুড়িয়েছিল বছর 10-এর পিকায়। ডক্টর আহির রায়ের বোধহয় এখন আর এসব অকিঞ্চিতকর স্মৃতি মনেই নেই, সময়ও নেই। আরে, এটা তো সেই নোটবুকটা, বাবার দেওয়া কলমটাও রয়েছে দেখছি। রীতা পাতা উল্টোতে শুরু করলো। নমস্কার, শুভ নববর্ষ। আমি রীতা রায়। আমার এই পেজ অগোছালো ডায়েরি থেকে লাইভে এলাম। পাশের ফ্ল্যাটের রুমকার সাহায্যে এই সোশ্যাল মিডিয়ায় পা রাখলাম। একসময় অনেক লিখেছি জানেন, সব কিছুতেই বহু ধুলো জমেছিল। নববর্ষের দিনে আমিও ভাবলাম হার্ড কপির লেখাগুলো এবার থেকে সফট কপিতে তুলে রাখি। তাই কি সঙ্গে থাকবেন তো আপনারা? ধন্যবাদ।